দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কোনো শাসন নাই। দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত নিঃশেষিত। রহমান সিরাজ বিক্রমপুর জেলায় এমন একটা কমিটি উপহার দেবে ষোলো বছর চলে গেছে, দেশ থেকে শত সহস্র টাকা লুট করে নিয়ে গেছে। দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কোনো শাসন নাই। দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত নিঃশেষিত। আজকে যে এই ক্ষমতা সরকার নিয়ে আসেন, তারা কোনো সরকার হিসাবে নিজেদের পরিচয় দিতে পারেন নাই। আমরা দলের থেকে বারে বারে বলতেছি, তুমি নির্বাচনটা দিয়ে দাও, তোমার পক্ষে সম্ভব না এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। আমরা আশা করি আগামীতে নির্বাচনে জনগণের সরকার যদি আসে, অবশ্যই দেশে শান্তি আসবে। প্রতিটা মুহূর্তে ঢাকা শহরে আমরা দেখি আজকে হরতাল, কালকে এইটা, কালকে সেইটা, চলাচলের অযোগ্য হয়ে যেতেছে ঢাকা শহর। এইভাবে একটা দেশ চলতে পারে না। আজকে যে অভিভূত হয়ে গেছে আমি মুন্সিগঞ্জে আইসা, আমি 1964 সনে একবার মুন্সিগঞ্জ আসছিলাম। 1964 সনে চেহারা দিয়ে আমি মুন্সিগঞ্জে আসছিলাম। আজকে সেই মুন্সিগঞ্জের চেহারা কোনো পরিবর্তন হয় নাই। ইনশাল্লাহ আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই, মহিউদ্দিন সাহেবকে নিয়ে আমরা যদি আবার ক্ষমতায় যেতে পারি, মুন্সিগঞ্জে কিছু না কিছু কর্মকাণ্ড আমি জাতীয় দলের ব্যানারে, ধানের শীষে বেগম খালেদা জিয়া হোক, তারেক রহমান সাহেব হোক, যেই নেতৃত্ব দেয়, আমি অবশ্যই কিছু না কিছু কাজ মহিউদ্দিনের সাথে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের যতগুলি সাব ডিভিশন আজকে ডিস্ট্রিক্ট হয়েছে, মুন্সিগঞ্জ জেলা হয়েছে, জেলা হয়ে মুন্সিগঞ্জের কোনো পরিবর্তন হয় নাই। আমার কাছে আজকে মুন্সিগঞ্জ মনে হয়েছে অনেক অবহেলিত, এবং এখানে কেউ কোনো দিন শাসন করছে কিনা আমার মনে হয় না। আমাকে দ্বারা আপনাদের কোনো অপকার হবে না ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব, আমি সেটা করার চেষ্টা করব। যেই কয়টা নির্বাচন হয়েছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে, সব কয়টা নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দলের ধানের শীষের ভোটে সব সময় ক্ষমতায় আছি। আগামীতেও আমরা ইনশাল্লাহ এই 3টা সিটে হোক, 4টা সিট হোক, আমরা 13টা সিটে ইনশাল্লাহ আসবো। আপনারা দোয়া করবেন আর আমাদের সহযোগিতা করবেন।